আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিও লাইভের কথাটি শুনবেন তারা ক্লিয়ারভাবে শুনবেন আমি কথাটি কি বলতাছি। সরকারের কোটি কোটি টাকার সম্পদ এই হবিরবাড়ি ইউনিয়নের ঘরে। এটা সরকারি জায়গা, এটা কোনো রেকর্ড নয়, RORCS নয়, এটা কি খাস, সরকারি খাস। কিন্তু আমার কথা হইল, সরকারের কোটি কোটি টাকার সম্পদ কিন্তু সরকারের সাথে দুর্নীতি হচ্ছে। এটা কি আইন প্রশাসন এবং সরকারে কি দেখে না? কেন? যে দেশ স্বাধীন করে এই দুনিয়ার থেকে চলে গেছে আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নামে তো কোনো কিছুই দেখি না। এই হবিরবাড়ি ইউনিয়নের গড়ে এই সম্পদের অভিভাবক কে? আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অবদান কিন্তু আমার দু চোখে নজরে পড়ে তার কোনো অবদানই দেখি না। যার যার দপলে বুক করে সম্পদ বুক করা হচ্ছে, কিন্তু তার নামে কেন অবদান নেই? আমার এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এই ভিডিওটা পড়ে উনি কি পদক্ষেপ নেয়। এটা সরকারি কোটি কোটি টাকার সম্পদ হবিরবাড়ি ইউনিয়নের গড় কোলে সবাই পরিচিত, কিন্তু হাজার হাজার মালিকানা বুক করা। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা যে দুনিয়ার বুকের থেকে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কোনো অবদান দেখি না। কেন? সরকারের কি কোনো কর্মকর্তা নেই? সরকারের কোনো দেখার মতন অভিভাবক নেই? এই জন্যই বলে সোনার বাংলাদেশ আর সোনা নেই, অচল হয়ে গেছে। এই হবিরবাড়ি ইউনিয়নের গড় ব্রিটিশ আমলে থেকে নাম করা হবিরবাড়ির গড়, কিন্তু এখানে বিভিন্ন মালিক এসে যার যার দপলে বুক করা খাওয়া হচ্ছে। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতার কোনো নাম নেই। কেন? উনি তো চলে গেছে, আর কখনো আসবে না, কিন্তু তার নামে তো কিছু স্মৃতি রাখার দরকার ছিল, তার নামের স্মরণে কিছু করার ছিল। তার নামে দেওয়ার পরে বুক করা খাওয়া হতো, তাহলে আমার মনে এতটুক আক্ষেপ কখনোই লাগতো না। এই জন্যই লেগেছে। আমি হতে পারি গাজীপুরের ছেলে, কিন্তু আমি মরণে কখনো ভয় পাই না। উচিত কথা আমি কাউকে ভয় পায়া কথা বলি না। এই ভিডিও দেখে হয়তোবা এই জায়গার যে অভিভাবক বর্তমান রয়েছে উনি অনেক কথা বলতে পারে আমার কথাটি শুনে, কিন্তু আমি তো ওনাকে বলি না। যার জায়গা অরিজিনালভাবে আমি তাকে স্মরণ করে কথাটি বলছি। এই হবির বাড়ি নেই কোনো কাগজের জায়গা, নেই কোনো রেকর্ড, RORCS। এই হবির বাড়ির গড় পুরাটাই হচ্ছে খাসবন, যাকে বলে হবির বাড়ি গড়ে পরিচিত। অনেক লোকে, অনেক মালিক পক্ষ বুক করে জমিন আবাদ করে খাচ্ছে, কিন্তু আমাদের জাতীয় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর, তিনি দেশের জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তার জাগার মাটির উপরে কোনো নাম নেই। কেন? এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখে না?
কেন হলো না? আমি দেলোয়ার শেখ, আমি এই কথাটাই বলছি। আমাকে সরকারও কোনো কিছু দিবে না, যারা এই জমিনের ইদারিং অভিভাবক বুক করে খাচ্ছে তারাও আমাকে কোনো কিছুই দিবে না। কিন্তু আমি তৃতীয় পক্ষ থেকে লিগ্যাল কথা বলছি। হ্যাঁ, যে লালন পালন করে বড় থেকে এবং ছোট থেকে বড় করে, বড় থেকে ছোট করে, তার কোনো স্মৃতি এই দুনিয়াতে থাকে না। এই জন্যই মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্যের কারো স্বার্থ ভাবে না। যদি ভাবতো তাহলে আমাদের প্রাণপ্রিয়, তিনি সারা বিশ্বে পরিচিত মুক্তিযোদ্ধার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নামে স্মৃতির পাতায় কোনো নাম নেই কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের একমাত্র কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। হয়তোবা আমার কথা শুনে অনেক মানুষের মনে খারাপ লাগতে পারে। হ্যাঁ, যদি তোমরা মানুষের মন থেকে থাকে, অন্তরে ভালোবাসা থেকে থাকে, তাহলে আমার কথা শুনে কেউ খারাপ বলতে পারবে না। আমাদের প্রাণপ্রিয় নেতা জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, কখনোই ভয় পাবো না। তা আমি দেলোয়ার শেখ কখনো ভয় পাই না। এটা আমারই মোবাইল নাম্বার 01407589285।